আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে লার্ন কমিউনিকেশন উইথ মাহফুজুর রহমান কোর্সটির প্রথম ক্লাস। কমিউনিকেশন কি? কমিউনিকেশন বা যোগাযোগের আক্ষরিক অর্থ হলো তথ্যের আদান প্রদান। আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন কিংবা কাউকে কোনো মেসেজ পাঠাচ্ছেন, দ্যাট ইজ কমিউনিকেশন। আবার রাস্তায় পরিচিত কারো সঙ্গে দেখা হলে তাকে একটা হাই বললেন, এটাও কমিউনিকেশন। আবার কেউ যখন আপনার সঙ্গে কথা বলছে আর আপনি মাথা নেড়ে বোঝাচ্ছেন যে তার কথা আপনি বুঝতে পেরেছেন, এটাও কমিউনিকেশনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ কমিউনিকেশন শুধু কথা বলা বা লেখা নয়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজও এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন আমরা পার্সোনাল এবং প্রফেশনাল জীবনে অসংখ্য মানুষের সঙ্গে রিটেন, ভার্বাল এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করে যাচ্ছি। এই কোর্সে আমরা শিখব কিভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে রিটেন, ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন আরও ইফেক্টিভ করা যায়। পাশাপাশি এমন কিছু স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার কমিউনিকেশন স্কিলকে আরও উন্নত ও প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে। কমিউনিকেশন কেন? এফেক্টিভ কমিউনিকেশন আপনার পার্সোনাল এবং প্রফেশনাল জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল। একজন স্ট্রং কমিউনিকেটর এই স্কিলটি ব্যবহার করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সবার সঙ্গে সুন্দর, সাবলীল এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারে। ব্যক্তিগত জীবনে কমিউনিকেশন। আপনি কিভাবে কথা বলছেন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন, আপনার ভয়েস কেমন, এসবই নির্ধারণ করে আপনার কথা সামনের মানুষটি কিভাবে ফিল করবে। সে কি আপনার কথায় খুশি হবে নাকি কষ্ট পাবে? আপনার সঙ্গে তার সম্পর্ক আরও ভালো হবে নাকি দূরত্ব তৈরি হবে? এসবই অনেকটাই নির্ভর করে আপনার কমিউনিকেশন স্কিলের উপর। প্রফেশনাল লাইফে কমিউনিকেশন। জব, বিজনেস, ফ্রিল্যান্সিং, ডক্টর, ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন, স্পোর্টস, মিউজিক, পৃথিবীতে এমন কোনো প্রফেশন নেই যেখানে কমিউনিকেশন স্কিলের প্রয়োজন হয় না। আপনি কোনো একটি কাজে যতই দক্ষ হন না কেন, সেই কাজটি সবসময় একা করা সম্ভব নয়। আপনাকে অন্যদের সঙ্গে কোনো না কোনোভাবে কোলাবোরেট করে কাজটি করতে হবে। আর সফলভাবে কোলাবোরেশন করার জন্য এফেক্টিভ কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। এফেক্টিভ কমিউনিকেশনের জন্য কি কি প্রয়োজন? ল্যাঙ্গুয়েজ স্কিল। কমিউনিকেশন স্কিল উন্নত করার জন্য বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই ভালো দক্ষতা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমরা অনেকেই ভাবি বাংলা তো আমাদের মাতৃভাষা, তাই এটি আলাদা করে শেখার কোনো দরকার নেই। কিন্তু বাস্তবে গুছিয়ে কিছু বলা বা সুন্দরভাবে কিছু লিখতে গেলেই অনেক সময় সমস্যায় পড়তে হয়। তাই ইফেক্টিভ কমিউনিকেশন গড়ে তুলতে নিয়মিত বাংলা ও ইংলিশ দুই ভাষাই স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। অবজারভেশন হলো একজন এফেক্টিভ কমিউনিকেটরের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিল। একজন ভালো কমিউনিকেটর সবসময় মানুষের আচরণ, আগ্রহ, অনাগ্রহ, উদ্দেশ্য এবং বডি ল্যাঙ্গুয়েজ মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আপনি যার সঙ্গে কমিউনিকেশন করছেন তাকে যদি অবজার্ভ না করেন, তাহলে তার কথা বা অনুভূতি ঠিকভাবে বুঝতে পারবেন না। এতে কমিউনিকেশন একমুখী হয়ে যায়। তাই একজন স্কিলড কমিউনিকেটর হতে হলে অবশ্যই অবজারভেশন স্কিল গড়ে তোলা এবং মানুষকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার অভ্যাস তৈরি করা খুবই জরুরি। তারপর আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এমপ্যাথি বা সহমর্মিতা। এমপ্যাথি বা সহমর্মিতা বলতে কি বোঝায়? এমপ্যাথি বা সহমর্মিতা বলতে বোঝায় নিজেকে অন্যের জায়গায় রেখে ভাবতে পারা। আপনি যার সঙ্গে কমিউনিকেট করছেন তার পরিস্থিতি কী, আপনার কথা তার উপর কী প্রভাব ফেলতে পারে এবং সে কিভাবে রিয়্যাক্ট করতে পারে, এইসব বুঝে কথা বলাই হলো এমপ্যাথি। যখন আপনি সামনের মানুষটির অনুভূতির কথা ভেবে কমিউনিকেট করবেন, তার সঙ্গে আপনার একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এতে ভবিষ্যতে যোগাযোগ আরও সহজ, সুন্দর এবং কার্যকর হবে। তাই ভালো কমিউনিকেশনের পূর্বশর্ত হলো এমপ্যাথি।